দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট ঘোষণার পর উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দের কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এখন প্রত্যাশা শুধু বড় অঙ্কের বাজেট ঘোষণা করলেই হবে না, এর সুফল যেন বাস্তবে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। শাকিলা করিমের প্রতিবেদন। বাজেটকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা। কেউ দেখছেন উন্নয়নের সম্ভাবনা, আবার কেউ চিন্তিত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। সাধারণ মানুষের দাবি, কাগজে কলমে নয়, বাজেটের প্রকৃত প্রভাব যেন দেখা যায় মাঠ পর্যায়ে। বরাদ্দের অর্থ যথাসময়ে ও সঠিক খাতে ব্যয় নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। বাজেটের দাম বাড়তেছে, এটা আমাদের জন্য খুবই খারাপ, কারণ আমাদের আয় বুঝিয়ে তো ব্যয় করতে হইব। আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক। সব ছাপিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানার তাগিদ ছিল সবার প্রথম চাওয়া। গভর্নমেন্টের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে অন্তত দ্রব্যমূল্য কমার ব্যাপারে যেন তারা বাজারে অন্তত যেন মনিটরিং এই জিনিসটা কাজটা যেন করে থাকে। এখন জিনিসপত্রের দাম এইভাবে হু করে বাড়লে তো আসলে মানুষের জন্য কষ্ট হয়ে যায়। বাজেটে বলে ওটার দাম কম, সব কিছু দাবি কমে নাই। কিনতে গেলে সাধারণ মানুষ বুঝতে পারবে তখন সব মূল্যেরই দাম বৃদ্ধি। অন্যদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা। তাদের মতে এমন সুবিধা নিয়মিত করদাতাদের প্রতি এক ধরনের অবিচার। কালো টাকা সাদা করবার সুযোগ রাখি, তাহলে আসলে যারা ন্যায্যভাবে আয় করে এবং তার বিপরীতে কর দেয় তারা আসলে খুব বেশি এখানে ইনসেন্টিভাইজড হয় না। এই ধরনের প্রভিশনকে আমরা বরাবরই সিপিডির পক্ষ থেকে বলে এসেছি যে আমরা এই ধরনের প্রভিশন কোনোভাবেই চাই না। এটা মূলত অনিয়ম ও দুর্নীতিকে একটা বৈধতা দেওয়ার মতো ব্যবস্থায়। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থকে মূলধারায় আনতে এবং বিনিয়োগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সব মিলিয়ে বড় বাজেটকে স্বাগত জানালেও সাধারণ মানুষের মূল প্রত্যাশা একটাই, ঘোষণার চেয়ে বাস্তবায়নে গুরুত্ব। আর কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই এখন নজর থাকবে বাজেট কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে সরকার। অর্থবর্ষের সম্পূরক বাজেট। শাকিলা করিম, RTV, ঢাকা।